আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি মজাদার ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি নিয়ে। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি এখানে দুটো আম টুকরো করে কেটে নিয়েছি। এইটাকে এখন খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম আঁশ থেকে না যায়। আর এটা ব্লেন্ড করার সময় আমি এর মধ্যে 1/4 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। এটা আমের মিষ্টি অনুযায়ী আর যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি আমটাকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। আমটা চেলে নেওয়া হয়ে গেছে, আর এক্সট্রা অংশটা আমি এখন ফেলে দেব। এখন আমি একটা বাটির মধ্যে 1/3 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ, আগে থেকে জাল দিয়ে নেওয়া। এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি ভালো করে গুলে নেব। এখন চুলায় একটা ননস্টিকি প্যান আমি গরম করে নিয়েছি হালকা। এখন ম্যাঙ্গো পিউরিগুলো এর মধ্যে দিয়ে বারে বারে নেড়ে নিতে হবে। এভাবে আমি নেড়ে নেড়ে আমটাকে একটু জাল করে নেব, যাতে এর ভেতরের যে পানির অংশটা আছে ওটা পুরোপুরি শুকিয়ে যায়। এটা এই পর্যায়ে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার, দুধ দিয়ে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা এই আমের সাথে ভালো মতো মিলিয়ে নেব। আর এই পুরো সময়টুকু আমটাকে নাড়ার উপরে রাখতে হবে। এভাবে নেড়ে 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 এটাকে আমার জাল করে নিতে হবে, যাতে এর ভেতরকার পানির ভাবটা পুরোপুরি শুকিয়ে যায়। জাল করার কারণে আমের ফ্লেভার অনেকটা চলে যায়, এই জন্য আমি এর মধ্যে একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে নিচ্ছি। আমার এই ম্যাঙ্গো এসেন্সের সাথে কালারও মিক্স করা আছে, এই জন্য এটার মধ্যে একটা সুন্দর কালারও চলে এসেছে। এটা পানির ভাবটা পুরোপুরি চলে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর গরম থাকা অবস্থাতেই যেই বাটির মধ্যে আমি এটাকে বসাবো সেই বাটির মধ্যে নিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে নিলে এটা জমে যাবে, তখন আর শেপটা ভালো আসবে না। এটা হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়ার পরে আমি এটাকে একটু ড্যাপ করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এটা। আমি একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ম্যাঙ্গো পুডিং। আমি একটা চেরি দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিলাম। এখন এটা বাসায় খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন।